আমের সিজনে বাড়িতেই একবার এইভাবে আমদই বানিয়ে দেখবেন। এর স্বাদ দোকানের কেনা আমদইয়ের থেকে অনেক গুণ ভালো। আর এটা বাড়িতে বানিয়ে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সমস্ত সদস্যরাই আঙুল চেটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রিমা। আমার আজকের রেসিপি আমদই। আমদই বানাবার জন্য এখানে আমি দুটো আমের সাইডগুলো নিয়ে নিয়েছি। এবার খোসা থেকে আমের শাঁসটাকে একটা চামচের সাহায্যে এইভাবে আলাদা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার এই আমের একটা পেস্ট তৈরি করে নেব। আমের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আমদই বানাবার ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু মিষ্টি আমটাই ব্যবহার করবেন। এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি আমের পেস্টটাকে দিয়ে দেব। এবার এই ফ্রাইং প্যানটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এটাকে আমের পাল্পটাকে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব, যাতে এই পাল্পের মধ্যে যে এক্সট্রা ময়েশ্চার আছে সেটা চলে যায়। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমের পাল্পটাকে জাল দেওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার একটা কড়ার মধ্যে আমি এখানে ফুল ফ্যাট দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধটা জাল দেওয়ার সময় অনবরত একটা হাতার সাহায্যে এইভাবে নেড়ে দিতে হবে, যাতে দুধের উপরে সর না পড়ে। দুধ যখন উষ্ণ গরম হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ ফুটতে ফুটতে যখন একটু ঘন হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই ঠান্ডা আমের পাল্পের মধ্যে জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ টক দইকে জল ঝরিয়ে নিয়েছি। ভালোভাবে আমের পাল্পের সাথে টক দইটাকে মিশিয়ে নিতে হবে। জল ঝরানো টক দই ব্যবহার করলে দই অনেক সুন্দরভাবে বসে। ভালোভাবে আমের পাল্পের সাথে টক দইটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দুধ যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কীরকম ঠান্ডা সেটা আপনাদেরকে বলে দিই। দুধের মধ্যে আপনি যখন এরকম একটা আঙুল কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন, তাহলে একদম পারফেক্ট দই বসানোর জন্য দুধ রেডি হয়ে গেছে বুঝতে হবে। ঠিক সেই সময় এখানে টক দই আর আমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে দুধের মধ্যে আম আর দইটা মেশানো হয়ে গেছে। দইটা বসাবার জন্য আমি আজকে একটা কাঁচের পাত্র নিয়েছি। কাঁচের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিলাম। টক দইটাকে পাত্রের গায়ে এরকমভাবে স্প্রেড করে দেব। এবার এর মধ্যে আম দুধটাকে দিয়ে দেব। এখানে আমি আর একটা সেরামিকের পাত্র নিয়ে নিয়েছি। এতেও একইভাবে দই লাগিয়ে নেব। দুটো পাত্রই আমি এইভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এবার এগুলোকে একটা গরম জায়গায় প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। 8 ঘন্টা পর দই সুন্দরভাবে বসে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও এইভাবেই বাড়িতে আমদই বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি।